শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে ঈশ্বরবাফের বাজার থেকে আইসে কতগুলা পাতা আছেন, পাতা দিয়ে হ্যাঁ ঝাড়ু দিয়ে আর কি চাইতেছে। আজকে আমি ঝাড়ু দিতেছি না, হ্যাঁ কইতেছে তুমি তো ছানি ঘুরালছো, আজকে দেও আমি ঝাড়ু দিয়ে তুই হ্যাঁ ঝাড়ু দিতেছে। আমার হাসিও উঠতেছে, অন্যদিন তো হ্যাঁ কই না, আজকে নিজের ইচ্ছে করি ঝাড়ু দিতেছে। দলা ভাতাটির মধ্যে একখানা করে দলা করে থইতেছে আর কি। আর এখন তো মনে করেন সকাল থেকে যে বাতাস, এই বাতাসে কিন্তু একটা দুটো করে পাতা পড়ে, পাতারই চতুর্দিক দিয়ে ছিটড়ে যায়। এখন এটি একখানা করে থইতেছে, পরে আর কি সকালবেলা নিয়ে আর কি স্নানের আগে নিয়ে ঘরে রোদে দিন। সকালবেলা নিয়ে আপনি বাড়ির থাকলে কিন্তু কাজে শেষ না। আমি এর আগে কতগুলো লাকড়ি নিয়ে হয়তো দিছি, এর মধ্যে ঈশ্বর বাসে বাজারে আছি। বাড়ির পিছনে ফাতারি কত খেয়াল আছেন না, অনেক সময় হইতেছে পিছনে তো ফাতারি হচ্ছে, এটি আনলা না। আমি কইছি স্নান করে আনছি কি আনাম এখন দেওয়া তাহলে আমি যে এখানে করে খেয়ে দিই। অনেকটি ফাতা এর আগের ফাতে দিয়ে শুকিয়ে গেছি, যে মাছ মতো হয়ে গেছে। হ্যাঁ সুন্দর জলে। একটা গ্যাসের বোতলের দাম আপনার আগে শুনছিলাম আপনার 2700-2800 টাকা, ওখানে হয়তো একটু কম তার দামটা। যদি আপনার 1500 বা 1800 টাকার ভিতরে হয় তাও তো অনেক। মানে মনে করুন এখন তো আর সিজন আছে, যেহেতু বৃষ্টি বাদল নাই, এই সময়টার মধ্যে যদি মনে হয় যে কিছু পাতা কিছু লাকড়ি এটি যদি সংগ্রহ করে তখন যায়, তাহলে মনে করুন যে এই দিনটি এইভাবে পার করতে পারলে পরে আমরা ঘরে যে লাকড়ি আছে এই লাকড়িতে বর্ষাকালে রান্নার কামটা চলে যাবে। গ্যাসের বোতল তো আনা সম্ভব না, কারণ একটা বোতলের দাম 2000 টাকা বা 1800 টাকা হইলেও তো ওইটা অনেক টাকা। আমরা মতো মধ্যবিত্ত যারা আছেন হিসাব করে যদি না চলন যায় তাহলে সংসার চলতো না। শহর এলাকায় তো না পারতি মানে মানুষের ঋণ করে হইলো গ্যাসের বোতলটা কিনা রান্না জোগাড় করবো। আর যারা মনে করে বেশি ফ্যামিলি বড়, তারা দিয়ে কী করবো, তারা হতাশ হয়ে আর কি। মনে করো ছাদের উপরে চুলা বানায় যদি রান্না বাড়ার আয়োজন করা হয়, আর মালিকের বাসার তো এটা করতে দিত না কোনো সময়। কাম কোনোটাই শুধু না, নিজের কাম নিজেই করণ লাগবো। স্বামী স্ত্রী মিলে কাজটা করলে কাজটা কিন্তু সুন্দর হয়, বুঝছেন? মনে করুন এই যে হ্যাঁ এটা মহিলার কাম, দেখুন যে মাঝে মাঝে কিন্তু আমার ভাইও লাকড়ি মাকড়ি এটা সেটা সব কিছুই করে। গ্রামে তো সপ্তাহে করে পাতা সাতা ফুইরা টুইরা নিয়ে সুন্দর করে ঠেমে ঠুমে দেয়। মনে হয় ঘরে দিয়ে বেটি করে, আমি বাইরে দিয়ে করি। মনে করুন স্বামী স্ত্রী মিললে যদি এটা যে কোনো কাজ করেন যে কাজটা সুন্দর হয়। হ্যাঁ তো একটা মনে করেন যে সারাদিন পোলাপান একটা কথা চিন্তা করে দেখেন, দুইটা ভিডিওর কাজ করুন লাগে, এরপরে আবার খুব সকালে উঠিয়া এই বাচ্চারা এইটা সেটা পড়াশোনা এটা সেটা একটা সংসারে থাকতে গেলে কত কাম কাজই তো আছে। মা তো মনে করেন যে বয়স্কর মানুষ, এই মাঝে সাঝে দেখা গেছে যে একটু আধটু পেঁয়াজ কাটতে দিল, একটু সবজি কাটতে দিল, মাঝেটা করে এটাই তো অনেক কিছু। কারণ মার বয়স হয়েছে, মানে মার উপরে তো আর পুরাটা নির্ভর করেন না, যেহেতু আমরা সংসারের মধ্যে কাজের বলতে শুধু একমাত্র সীমাই। আর আমি তো বেশিরভাগই আপনার দোয়ানো তাহি নাইলে ভিডিওর কাম লয়ে ব্যস্ত তাহি। এই তারপরেও মনে করেন মাঝে সাঝে যে বাড়ির কাজকর্মটি করি এটিও ভিডিওর মধ্যে তুলে ধরলাম, আর কামও হইলো, দুটোটাই একসাথে হইলো। ওই কত বড় ফসে বাসে খুললি নিচে পড়ে রয়েছে, কত বড় বড়। আমরা আপনার ছোটোবেলা দেখতাম আপনার আমরা মারা যখন আপনার সকালে রান্না বান্না শেষ করতো তখন আপনার একটা খাঁচা লয়ে যাইতে হইল গিয়া ক্ষেতের মধ্যে, এরকম সিজনে ক্ষেতের মধ্যে গিয়া ওই যে আপনার
আমরা নেড়া বন বলি আর কি, যেটারে আমাদের গ্রামের ভাষায় ডেঙ্গা বলে, অনেকেই আবার বন বলে। এইগুলা উপরের গুলা যখন কাটলায় নিচের দিতে তখন শুকনা থাকে, টান দিলেই আমনে আমনে আয়ে। ওই ক্ষেতের মধ্যে থেকে দেখতাম যে বস্তা মানে খাঁচার খাঁচা বরিয়া বরিয়া আনিয়া হইতো, এডি দিয়েই কিন্তু পরে এডির মধ্যে নিচে আপনার কিছু মাটি থাকতো, এটি বাঁশ দিয়ে বাড়িয়ে বাড়িয়ে আস্তে 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 এই মাটি সরাইয়া পরে এইগুলা রান্নার কাজে ব্যবহার হতো। আগে তো আমরা গ্যাস কি জিনিস বা লাকড়ি কি জিনিস এটা খুব একটা বেশি আসেনি না, লাকড়ি দিয়েও আমরা পর্যন্ত রাখতাম না। আমরা ফাতা লাতা এইগুলা স্টক করে রাখতো একটা যে কোনো একটা মনে করেন যে মাছের মতো বাইন্দে মাছের উপরে এইগুলা রাখতো। আগের দিন তো আর ওখানে নাই গা, আগে যে কষ্ট করে রান্না বান্না করছে এই দিন তো আর ওখানে নাই। এই যে এটি একটু ফাঁকা রয়েছে আর কি, এনে আমাদের টোটাল সামনে আর একটু ফাঁকা রয়েছে। 3 তুফা হয়েছে আর কি, মোট হ্যাঁ সর্বমোট 3 তুফা হয়েছে। এটি দিয়ে মোটামুটি আপনার বিকালে 3-4 দিন রান্না বান্নার কাজ চলবো আর কি। আমরা তো শুধু বারটাই বিকালবেলা, কারণ দুপুরবেলা যে তরকারিটা রান্না হয় এই তরকারিটা দিয়ে আমরা দুপুরে এবং রাত্রেবেলা 2 বেলা খাওয়া হয় আর কি। আমরা রাত্রে বাড়তে কিছু করি না, রাত্রেবেলা দুপুরে যা করা হয় তাই দিয়ে আমরা রাত্রে মানে খাওয়া হয়। আমাদের রান্না শুধু দুপুরবেলায় আর হয়। গরমের দিনে এটাই আর কি তুললে তো আর কি আলাদা, হ্যাঁ। পরে আর কি গরম করে নিই আর কি। আর এছাড়া মনে করেন যে বারবার রান্নাটা যেহেতু সবসময় রান্না বান্না এটাও তো একটু ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো 2 বেলা রান্নলে তো 2 বেলার একটা খরচও আছে। তো সব কিছু চিন্তা করে মনে হয় যে দুপুরে একবারে রান্না হয়, পরে রাত্রেবেলা এটা আলাদা খাওয়া হয়, পরে আবার রাত্রে খাওয়া হয় আর কি। তো আজকে কি তারা রান্না বান্না করবা কিতা? কয়েকটা ট্যাংরা মাছ আছে আর কি, আচ্ছা, এই মাছটি দিয়া টমেটো দিয়া চচড়ি করে লাগে। যেটি আছে এটি দিয়ে রান্না বান্নার কাজটা শেষ করে এলাও, পরে তোমার ই করবা না যাই আছে। ঈদেও তো বোধহয় আর মাছ নাই না? না মাছ থাকবো কিবে, যেটি আছে দুলা দুলা করে তারা রান্ধি প্রত্যেক দিন রান্ধি না, 2 দিন পরে পরে রান্ধা হয় আর কি। যাই হোক আস্তে আস্তে দিই আর একবার যদি 3-4 শুটের মাছ আনিয়ে তুই দিই তারই পেলে তোমার আবার 1 সপ্তাহ লাগিয়ে ঠান্ডা হয়ে যাবে না। গুড়া মাছ যদি দিলে বেশি করে আনন্দ যায় তাহলে মনে করুন যে আর চিন্তা থাকে না আর কি। সামনে মনে করো বাজারটা সামনে থাকলে প্রত্যেক দিন আনন্দ দিলে করে আনন্দ যায়। অন্ত মনে করো দূরা বাজার, যে বাজার এক জাতের মাছই আমরা খাওয়ান লাগে, আনো তো আর বাগে বাগে না, এক জাতের মাছ 2 জাতের মাছ আনো এটি দিয়ে আমরা 15 দিন খাওয়ান লাগে। এটি আপনার বিষয়টা হয়েছে যে বাজারটা এই বাজারে আপনার যাইতেই আপনার ধরেন এন থেকে মোহনগঞ্জ যাইতে লাগে আপনার কথার কথা 10 টাকা, হেন থেকে এই জায়গাটা যাইতে লাগে 20 টাকা, আবার আইতে লাগে 20 টাকা, আবার হেন থেকে আইতে 10 টাকা। এরপরে বাজারও গেলে মনে হলেন যে এটা সেটা করতে করতে 60-70 টাকা এমনিতেই করতে যায়। কারণ মাছ আনতে গিয়ে যদি 70 টাকা করতে হয় তো বাকি বাজার কি বাকি তো করবো। যাই হোক এই প্রসঙ্গ বাদ দিলাম। দাদা ভাই দিদি ভাইয়া, আজকে তো আমি ক্যামেরার সামনে মূলত এমনিতেই সামনাসামনি তাই না, আমি তো ক্যামেরাম্যান হিসাবেই তাই। যাই হোক আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন দয়া করে আমার এই চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার এবং অন্যরে একটু দেখার সুযোগ করে দিবার। যদি স্কোপ থাকে যে ছোটো ভাইটার প্রতি, হ্যাঁ, যে ছোটো ভাইয়ের চ্যানেলে একটু আগ্রহ বা আমার সন্তানের মতো সে তার চ্যানেলটা একটু আগ্রহ অন্যরে বইলা একটু সাবস্ক্রাইব করানোর চেষ্টা করেন আর আমার পাশে থাকেন। আপনারা এখন সীমা রান্না বান্নার কাজে যাইব গা, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন দয়া করে। দাদা ভাই দিদি ভাইরা বাগ থেকে জঙ্গল থেকে আইসা বললাম তো, আইসা এখন বাগান থেকে আইসা আপনার এখন সীমা টমেটো আর হলো কাঁচামরিচ আর কিছু আপনার গরো ধনিয়া ততা আসিন এগুলো আর কি ধুয়ে ধুয়ে নিতেছে আর মাছগুলা ভিজায় রাখছে আর কি। মা এদিকে স্নান টান করে রোদ্রের মধ্যে একটু বসছে আর আদারি মালা জব করতেছে আর কি। স্নান টান করলে পরে আসলে হ্যাঁ হাত ঘুরাইতারও না, চুল বানতারও না, চুল বান্ধা দিব না সীমা? সিলিক মারে অন বয়স হইতেছে না, আজ এই সমস্যা খাইলে এই সমস্যা থাকবোই মা। এইটা কি তা গো মা, এইটা তো আগে বুঝছো না, 4 মাস আগে 6 মাস আগে তো এটা বুঝছো না। যখন থেকে অসুখও পড়ছো তখন থেকেই মনে করে যে আজ এইটা খাইলে এইটা আছেই। তারপরে তো ভগবান সহায় ওষুধের উপরে খালি টিকে আছো। ওষুধ যদি ঠিক মতো না খাইতা তে মনে হলো যে আরো পরিয়া লাগা। এখন তো খাইবা না খাই ওষুধ হইল গে আগে, এরপরে চিন্তা হলো সংসারের।
না বাবা ওখানে ঘরের মধ্যেই চালাও বাবা না আমি বড় মুতে নিও না 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 মুসল লাগতো না বাবা এদিকে যাও ঘরে যাও ঘরে যাও হ্যালো কালকে কই আসলা রাত্রেবেলা যাইলা না হ্যাঁ হ্যালো ঘুমাইতেছ আচ্ছা ফাইতাছি না বুঝছো একটা কুকুরের বাচ্চা দুধে ফাইতাম যেডি ভাই এডি হনো মার বুকের দুধ হনো সারাইছে না কুকুরের বাচ্চা মানে এডিগুলা তো আইন না মনে হচ্ছে টিকতো না বুঝছো না সীমা একটু জাগুলিয়া আনলে হ্যাঁ একটু বড় মোটামুটি একটু বড় হইলে আছে মানে যার বাড়িতে আছে তো হেই ফালে মানে এটা কি দিব কইছি আমি 3-4 জনটা লাগাই রাখছি এটা দুইটা বাচ্চা হইলে যেমন মনে করো যে বাড়িটা একেবারে নিশ্চিন্ত কারণ এই কালু তো একদিন তাহে আর একদিন তাহে না হ্যাঁ ক্ষেতের ভিতরে এই যে এই সাইডে দেওয়া আছে কতটি আস্তে আস্তে ই করিস আর মূলাটি ভাঙ্গিস না মূলাটি ফুল উঠতেছে এটির থেকে বিশ্রাম যাব এটাই ধুয়ে দিলে বললে খাইব বন দিল ওইটা বেমরা এইটার হেডি কাট বেড়া এইটার মধ্যে চাষ করে কোথায় মূলার দ্বারা জন লাগতো না ওই আইলটা কাট আইলের দ্বারে দিয়ে দেখ কেন গাছ লতা আছে হাইডি কাট ধরে ডাকতেছে হ্যাঁ সিলাইতো না তোর প্রতি কি সীমা এদিকে রান্না বসাই দিছে আজকে আমাদের রান্না করে আছে ঈশা পরে দিও না চুলাটা একটু হিট হইল সীমা পরে মাছটি দিও ঈশা তুমি বিস্কুট খাইতে আছো মা শোনা না হ্যাঁ দিছি তো মানে হেরা কইতাছে যে আগে যারা 1000 দিছে তারা ডি বলি কিতার মধ্যে লাগাইছে লাগাইয়া বলি বাড়াইছে মানে 10 জনে যাবা সিদ্ধান্ত নেই এটা তো আমরা মানুন লাগবে করার তো নাই কিছু হ্যাঁ দেওয়ান লাগবে এইটাই সবারই এইটাই ধনী গরিব যারা আছে সবারই এক রেট ধরছে হ্যাঁ না বে সমান তাক বলতে এনে একটু প্রশ্ন আছে না হলে যারা একবারে নিম্নমানের এর একটু কম ধরনের দরকার আছে যারা মনে হয় যে একটু কষ্ট হয় চলতে এর একটু কম হ্যাঁ না বের 1500 বের কইছে সমানই কইছে 1500তে এটা মনে হলো যে যারা সচ্ছল চলতারে এর 1500 আর যারা একটু কম চলতারে তারা একটু কম সমাজে তো বেশি মিললে তখন লাগে বালা মন্দ মিলে গরিব ধনী বেশি মিললেই তো আছে সবাই তো আর এক দিতার তো না তারপরেও গ্রামে একটা কীর্তন বছরে একবার হোক ভগবান ই করুক হ্যাঁ রাজাবেলা এই বেলা তো তুমি বাড়িতে তাও না 8টার সময় এবেলা তো তুমি খাও তাও হ্যাঁ জিগাইলি
টান দিয়ে দে মাথাটা উঠো মাথাটা দিয়ে আমলে ট্যাংরা বেদনা হচ্ছে পাও বেদনা করতেছে আমার ট্যাংরা বেশ সাবাই জানো ট্যাংরা বেদনায় আমি ঠিক আছে রাত্রে তো বেদনায় আমি দেখি তা করে আমার সারাদিন যে দৌড়ো এন থেকে এন থেকে হেন সারাদিন দৌড়াদৌড়ি করলে তো পরিশ্রম করলে তো এরকম হয় ট্যাংরা যন্ত্রণায় ঘুম ধরে না সব না যারা ফাও সাবান্য আছে না এরা আবার তোমার লেফের তলে ফাও নিলে পরে না গরম লাগে তো পরে কিরকম জিলকায় আর ঘুমে ধরে না ফির করে পরে ঘুমে ধরে না পরে খালি ফাও দাফরায় আমার এই রোগটা আছে ট্যাংরা প্রাণী বেদনা করে আমারও তো সাবাই কিন্তু পরে ঘুমের দুন্দে আর কইতারি না তুমি তো ঘুমায় তোরে বেদনা লে আমি বেদনা লে ঘুমায় না আমি সহ্য করি তারি কারণ সারাদিন তো পরিশ্রম করি পরে রাত্রেবেলা তাও শুইতে 12টা বাজে যায় বাড়িতেই তো এই 10:30 11টা বাজে যায় পরে তোমার মনে হলো যে আর কি অর্থরি না এই তো কোনোদিন মনে হলো 10টা 20 আই কোনোদিন 10টা আই কোনোদিন 10:30টার পরে আই এটা যেমন মনে হলো দোকান যে টাইমে বন্ধ করি এই টাইমে অনেক সময় দেখা গেছে যে গাড়ি ঘোড়া পাওয়া যায় আবার অনেক সময় দাঁড়ায় তখন লাগে গাড়ি ঘোড়া লাগিয়া পাওয়া যায় খুব কম আর কি বাইরের মুরগিটি বিরাট বিরক্ত করে যা তরকারি সম্বাস দিয়ে দিতেছে সীমা পেঁয়াজ কাঁচামরিচ এটি দিয়ে দিতেছে শুকনা মরিচের থেকে কাঁচামরিচটা কিন্তু তোমার দেহের লেগে ক্ষতি করে খুব কম কাঁচামরিচে উপকার আছে কিন্তু শুকনা মরিচে কোনো উপকার নাই সবুজ যে কোনো জিনিসের ভিটামিন আর শুকনা মরিচে কোনো ভিটামিন নাই এটা মুখের স্বাদের লেগে খালি খাওয়া হয় কিন্তু মূলত শুকনা মরিচ মানে জাল একটু বেশি গেলে কিন্তু পেটে লেগেও বিরাট ক্ষতি আমি তো কয়েকদিন ধরে পেঁপে সিদ্ধ করে দেয় আর ওই লেগে যাও এটি দিয়ে খাইতেছি মুখটা তিতো হয়ে গেছে আমার এটি খাইতে গেছে কিন্তু এটি খাওয়াতে আমার শরীরের উপকার হইতেছে মনে করেন যে আপনার আগের যে অসুস্থতা আছেন এটা হনার নাই আর কি হয়তো মুখ রুচক খাবার খাইতে পারছি না কিন্তু আমার এটাই ভালো লাগে আমার কাছে হ্যাঁ আমার না তোমার এই যে ক্যামেরাটা ধরতে গিয়ে না আটকাবে আগে এরকম সমস্যাটা হয়েছিল না একটা কাজ করিয়েছে সীমা আমার ডেলি আমার তো প্রচুর পরিমাণে শরীর থেকে লুনা জল গেছে না ডিম সিদ্ধ খাইতে পারতাম না তুমি একটা উড়ে দুইটা উড়ে স্যালাইন দিও আমারে স্যালাইন খাই এমনি কয়েকটা তেলে লুনা পানির ঘাটতিটা পূরণ হইব না আস্তে আস্তে শরীর কাফাটা দূর হইব আরো কয়েকদিন ধরে যাও খাওয়া হইতেছে তো কয়েকদিন ধরে যাও খাওয়া হইতেছে না অন্য কোনো কিছু তো খাইতারি না সবসময় কি যাও ভালো লাগে খাইতে এরপরে তো যাই হোক খাওয়া নাই তো মনে করো যে শরীরটা একটু ভালো হয়েছে তাড়াতাড়ি আজকে তোর মা কইছেন যে মা মানে আমার আনতাম মনে নাই আনবাম না বিয়ালে কাঠের তলে দূরে নিয়ে ফেলায় কি দূরে নিয়ে ফেলায় তরকারি প্রায় হয়ে যাইতেছে মাছ টাছ দিয়ে দিছে সীমা ইসু কি পাওয়া যায় বিড়াল বিড়াল তো পাওয়া যায় বলতে বিড়াল তো তোমার গ্রামগঞ্জে যারা বিড়াল ফালে এরার বাড়িতে কুছ নেওয়া লাগবো বিড়াল তুমি ফালতা তোমার শখ বিড়াল ফালা তো বালা কিন্তু মারে কই ভাই আমি বিড়াল অনেক রান্না বান্না শেষ দুপুরবেলা মা খাওয়া দাওয়া শুরু করে দিছে দাদা ভাই দিদি ভাইরা খাও ভালো হয়েছে মা খাও সাত করিয়া খাও
তখন তো ঠিক মতো কারেন্টই দেয় না, ঘরের মধ্যে অন্ধকার, বাইরেই ভালো লাগে আর কি খাইতে, রান্না করছেই তো আছে এই কারণে। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়লাম। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করতেছি।